এজন্য আল্লাহ রাসূল বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমাকেই ভালোবাসলো। রাসূলকে তো আমরা এখন পাই না, রাসূলকে পাইছি, তার রেখে যাওয়া সুন্নতগুলি পাইতেছি। এজন্য আল্লাহ রাসূল বানিয়েও রেখে গেছেন আমাদের জন্য, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমাকেই ভালোবাসলো। ফাকাদ হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে বসবাস করবে। এখন আমরা সুন্নাত কোনটি ঢুকাইতে আছি জানেন? খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, লাল খাওয়া সুন্নাত, গোশত খাওয়া সুন্নাত, যত আরামের সুন্নাত আছে এইগুলি। পেটে পাথর বাঁধাও যে সুন্নাত, ছিঁড়া ফাটা কাপড় পরাও যে সুন্নাত, মেসওয়াক করাও যে সুন্নাত, দাড়ি রাখা তো সুন্নাতের উপরে, আরো কত হাজার সুন্নাত। এই ভালোবাসা আমার সুন্নতকে মানে সুন্নতকে মানা। আর আল্লাহ তাআলা কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই নবী আপনি বলে দেন যে আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই। আল্লাহ রাসূল কার ভালোবাসার জন্য করছে জীবন? আল্লাহর ভালোবাসা। আমরা কার জন্য করব? আল্লাহর রাসূলের জন্য। আল্লাহকেও যেরকম ভালোবাসবো রাসূলকেও এরকম ভালোবাসবো। সম্মানের দিক দিয়ে পার্থক্য, মর্যাদার দিক দিয়ে পার্থক্য, কিন্তু ভালোবাসার কমতি হবে না। কারণ রাসূলকে ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়ার কোনো মাধ্যম নাই, কোনো তরিকা নাই। আল্লাহর ভালোবাসা পাইতে হইলে রাসূলের সুন্নত তরিকাই চাইতে। এই জন্য রাসূল যেরকম বলছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। আর আল্লাহ বলেন, হে আল্লাহ রাসূল আপনি বলে দেন যে আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই, আপনি বলেন যে সেজন্য আমার অনুসরণ করে, আমার মধ্যে রাসূলের ইত্তেবা, রাসূলের অনুসরণ ছাড়া আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আমার ভালোবাসা পাবে না। আল্লাহু আকবার। প্রতিটা ক্ষেত্রে বারবার বলতেছি, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ঘোষণা করতেছেন, ঈমানদারদেরকে সম্বোধন করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, সাবধান, মুসলমান না হইয়া কবরে আসো না। তাদেরকে সম্বোধন করছে ঈমানদাররা। প্রতিটা ক্ষেত্রে টপ টু বটম, মাথার চুল থেকে নখ পর্যন্ত, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসা বাণিজ্য, লেনদেন, ওঠা বসা, টাকা পয়সা, বিল, ফ্যাক্টরি, খ্যাত, কৃষি, যেই স্তরে আমার যতটুকু রেঞ্জ আছে, দূরত্ব আছে, দূরত্ব আছে, প্রতিটা ক্ষেত্রে কোরআনও আছে, হাদিসও আছে। এখানে আমার হুকুম কি? রাসূলের তরিকায়। এটা ছাড়া কোনো জিন্দেগি আছে? প্রতিটা ক্ষেত্রে আমি চুল কাটবো বিদেশি স্টাইলে না রাসূলের স্টাইলে, মোজ কাটবো রাসূলের স্টাইলে, মডেলে, নাকি আমার ইচ্ছা মতো বা হিটলারের মতো, নাকি অন্যরকম? দাড়ি রাখবো, ফ্রান্স কাটে রাখবো, না ফ্যাশনেবল রাখবো?
মানানসই রাখবো, নাকি বিবিসাদ কিভাবে রাখলে পছন্দ করে সেইভাবে রাখবো, না রাসূলের আদর্শ সুন্নাত অনুযায়ী রাখবো? আমি নখ কাটবো আমার ইচ্ছা মতো না রাসূলের তরিকা, আমি দাঁত পরিষ্কার করবো আমার ইচ্ছা মতো না রাসূলের ইচ্ছা মতো। কোন জায়গাটা দেখাইবেন যেখানে আল্লাহর হুকুম নাই, রাসূলের তরিকা? এজন্য প্রতিটা মুহূর্তে আমি কামাই রোজগার, আমি ঘর আসবাবপত্র, আমি কি কি ঘরের মধ্যে ঢুকাইতে পারবো, শরীরতে কি হিসেব করতেছে, কি বাধা দিতেছে, আমার বিবি বাচ্চা আমি কিভাবে পরিচালনা করব, তাদের মন মতো না, বিবিসাদের মন মতো না, আমার মন মতো না, কুরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইচ্ছা। আমার কামাই রোজগার কিভাবে? এই জন্য প্রথম যখন কথাটা বললেন আল্লাহ রাসূলের হুকুম পালন করার উদ্দেশ্যে, আগে নিজের আপনজনদেরকে আল্লাহ বললেন ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। নবী, আপনাকে নবুয়তি দেওয়া হয়েছে, আপনার বাকি জিন্দেগিটা যাহা কিছু বলবেন, যাহা কিছু করবেন, যেটার সমর্থন করবেন, সবগুলোই শরীয়তের বিধান হবে। আগে শুরু করেন আপনার নিজের আপনজনদেরকে নিয়ে। কথা বুঝাইতে পারছি? সর্বপ্রথম যখন ওনার ব্যক্তিগত কিছু আমল আল্লাহ দিলেন, ওই যে গত সময় বললাম না, ভয় পেয়ে খাদিজার কাছে দৌড়ে গেছে, ছামনিলুনি ছামনিলুনি। আল্লাহ কত আদরের সাথে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এই চাদরওয়ালা, এই কম্বলওয়ালা, কত আদরের সুরে ডাক দিলেন। রাসূল ভয় পাইয়া জিবরাইলের দেখা আসমানে দেখে সাদা একটা কন্যার মধ্যে বসে, এমন অবস্থায় দেখা রাসূল ভয় পাইয়া আবার এমনি দৌড় দিচ্ছেন, খাদিজারে বলতেছেন, খাদিজা জানবিল দিতে হবে, চাদর দাও, কম্বল দাও, আমাকে ঘামায় গেছে, শীতের মধ্যে তাকে ঘামায় গেছে। কত আদরের ডাক দিলেন। এগুলি ছিলেন রাসূলের ব্যক্তিগত। আর যখন এই সিরাতুন নবী উপলক্ষে প্রথম আয়াত ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, আপনার আপনজনদেরকে দিয়ে শুরু করেন, তখনই তো শুরু হয়ে গেল বিবেক। এটা দিয়ে কি শিক্ষা দিতেছে? আমি আমার ইসলাম, আমার দ্বীন শুরু করব আমার ঘর থেকে। মানুষের সন্তানকে বলবো সে ওইরকম, সে এইরকম, সে বেপরদা, তার বিবি পর্দা করে না, তার মেয়ে কিভাবে চলাইতেছে, আগে আমারটা বল। ইসলাম তো আমার জন্য। একটা পুরুষ 4-5 জায়গায় ধরা খাবে, একটা পুরুষ 4-5 জায়গায় ধরা খাবে। এক নম্বরে তার অধীনে যদি স্ত্রী থাকে, স্ত্রীর জন্য সে ধরা খাবে, মেয়ের জন্য সে ধরা খাবে, ছেলের জন্য সে ধরা খাবে, হালাল হারাম কামাইয়ের জন্য ধরা খাবে। কারণ প্রত্যেকটা জায়গায় সে অভিভাবকত্ব নিয়ে চলতেছেন। কোথায় যাবেন? দায়ুস কারে বলে জানেন? দায়ুস লোক জান্নাতে যাওয়া তো দূরের কথা, সে জান্নাতের সুগ্রাণে পাবে না, তার মানে কত কোটি মাইল দূরে বসে থাকবে। দায়ুস বলে ওই সমস্ত পুরুষদের, কথা বুঝেন? দায়ুস কিন্তু মহিলারা না। দায়ুস বলে ওই সমস্ত পুরুষদেরকে যেই সমস্ত পুরুষের অধীনস্থ মহিলাদেরকে, সে চাই তার বিবি হোক, তার বোন হোক, তার মেয়ে হোক, তার স্ত্রীর ছেলের বউ হোক, অর্থাৎ যে সমস্ত মহিলার উপরে তার নেতৃত্ব কর্তৃত্ব আছে, তাদেরকে যদি পর্দায় না রেখে বেপর্দায় ছাইড়া দেয়, এই সমস্ত পুরুষরা হইল দায়ী। কথা বুঝাইতে পারছি? যদি তারাই, আমাদের সমাজে বহুত নামাজি মানুষ আছে, বহুত আমলদারা মানুষ আছে, হাজি গাজি বহুত কিছু আছে, 5 ওয়াক্ত নামাজি আছে,
সব মেয়েরা, নাতিনরা, বউরা বেপরদায় চলতেছে চলতেছে চলতেছে, কিছু বলতেছে। আর উনি তো যৌবনে বাধা দেয়নি, বুড়া বয়সে ওনার কথা এখন পেশ করতে। তখন তাবলীগ ওলামারা ধরে, ভাই আপনি একটু বাপের একটু লইয়া যান, চিল্লা লেগে এখানে ক্যাপ্টেন জ্বালায়া থাকতে পারতেছে। বহু গার্জিয়ান লোক মানে যারা সমাজে আছে, বহু লোক এরকম আছে, তাবলীগ ওলামারা আর কোনো কাজ নাই, এখন তার দিন বুঝে আইছে, এখন সবাই খেল করতে আছে। হয়তো তো কয় ঠিকই, কিন্তু এখন তো কেউ মানবে না, কারণ যৌবনে আপনিও উল্টাপাল্টা করছে, আর উল্টাপাল্টা না করলেও যৌবনে আপনি তাদেরকে শরীয়তের মতো উঠান নাই। আজকে এখন বুঝা ডাক দিবেন, এখন তার শুনবে না। কথা বুঝে আসছে। এই জন্য আল্লাহ রসুলকে দিয়ে শিক্ষা দিলেন, আমাদের আশিরাতা কালাম রাবি, যে আপনার আপনজনদেরকে দিয়ে শিক্ষা। এই জন্যই অনেক সময় তাবলীগ যারা পছন্দ করে না, নিজের ঘর ঠিক নাই, উনি সিলে সিলে যাইতেছে, এরকম একটা অপবাদ দেয়। তার কথাটার যুক্তি থাকলেও উদ্দেশ্য ভালো না, মতলব খারাপ, সে কাজটাকে পছন্দ করে না, এই জন্য সে এই তহমতটা দিতেছে। আরে ওই লোকটা যদি তাবলীগে যায়া বা পীর হক্কানি পীরের দরবারে যায়া যদি পরিশুদ্ধ না হয়, তার ফ্যামিলিকে পরিশুদ্ধ কিভাবে হবে? আল্লাহ বুঝাইতে পাইছে। এখন যদি কোন যে এখানে চিল্লা লাগায়, এখানে পীরের দরবারে করিয়া যায়, আর বউ গোলামায়া খবর নাই, বেপরদায় চলতেছে উল্টাপাল্টা, এরকম না। কারণ তার তো সেখানে যাওয়া দরকার, সে মাত্র সে করে নাই, এখন বৃদ্ধ বয়সে সে সেই লাইনে যায়, সে তো শিখতে হবে, নিজেও তো ভালো হইতে হবে, নিজেও তো শিখতে হবে, তারপরে তো ফ্যামিলির সাথে। আল্লাহ রাসূলকে তো 6 মাসের বেশি আল্লাহ হেরা গুহায় বসাইয়া পরিশুদ্ধ করছেন, তারপরে নবুয়তি দিয়েছেন, তারপরে তার ফ্যামিলি মেম্বারদেরকে ডাইকা 3-4 ঘন্টা করছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।